আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের ক্লাসে অনুশীলন 3.4 এর 15 ও 16 নং এই অঙ্কগুলোর সমাধান করব। আগের ক্লাসে 1 থেকে 14 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছিলাম। যারা ক্লাসগুলো দেখোনি তারা এই চ্যানেলে প্লেলিস্ট সাজানো আছে, সেখান থেকে দেখে নিও। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। 15 নম্বর ডাকে লেখা আছে 4x³ - 5x² + 5x - 1। চলো এটার সমাধানটা আগে করে নিই। এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো প্রথমে আমি ডাকটা লিখে নিলাম। তোমরা তোমাদের খাতায় ডাকটা প্রথমে লিখে নিবে। এখানে চলক রয়েছে x। তো f of x ইকুয়াল 4x³ - 5x² + 5x - 1। এবার এই x এর জন্য একটা নির্দিষ্ট মান ধরব, যে মান ধরলে আমরা 0 পাবো। তো x এর মান 1/4 ধরেছি। এবার 4 ইন্টু x এর স্থলে 1/4 হোল কিউব দিয়ে নিলাম, মাইনাস 5 ইন্টু এক্স এর মান 1/4 বসে উপরে হোল স্কয়ার চিহ্ন দিয়ে নিলাম, প্লাস 5 ইন্টু এক্স এর মান 1/4 মাইনাস 1। এবার 4 ইন্টু অবস্থায় থাকবে, এই কিউব দিয়ে 1 কে যদি গুণ করি তাহলে 1 হবে। আবার কিউব দিয়ে যদি 4 কে গুণ করি তাহলে 64 হবে। আর 4 ইন্টু অবস্থায় ছিল, 1 এর স্থানে চলে যাবে, তাহলে লিখতে পারি 64/4। এবার মাইনাস ছিল, এখানে মাইনাস বসিয়েছি। এবার 1 কে স্কোয়ার করলে 1 হবে, 4 কে স্কোয়ার করলে 16 হবে। এবার 5 গুণ অবস্থায় ছিল, 5 কে 1 এর স্থানে নিয়ে গেলে আমরা 16/5 লিখতে পারি। প্লাস এই যে প্লাস লিখেছি, 5 ইন্টু 1/4 ছিল, 5 গুণ অবস্থায় 1 এর সাথে গুণ হয়ে গেলে 5 হবে, আবার নিচে 4 থাকবে, তো 4/5 মাইনাস 1। এবার দেখো এটাকে আমরা ভাঙিয়ে লিখতে পারি 4 দ্বারা। 4 কে 1 দ্বারা কাটাকাটি করতে পারি, 4 কে 4, 4 ষোলং 64, এখানে 16 হবে। এখানে মাইনাস ছিল 16/5, এটা কাটাকাটি যাবে না, প্লাস 4/5 মাইনাস 1, তো তাই লিখে নিলাম। এবার এটাকে আমাদের ভগ্নাংশ করতে হবে। নিচে এ প্রথম ভগ্নাংশের হর 16, এরপরেরটা 16, এরপরেরটা 4। এই তিনটি ভগ্নাংশের হরকে যদি আমরা লসাগু করি তাহলে 16 পাবো। 16 দিয়ে 16 কে ভাগ করলে পাবো 1, 1 দিয়ে 1 কে গুণ করলে পাবো 1, এই যে 1 বসিয়েছি। মাইনাস চিহ্ন ছিল, মাইনাস বসিয়ে নিলাম। এবার 16 কে 16 দ্বারা ভাগ করলে পাবো 1, 1 দিয়ে 5 কে গুণ করলে পাবো 5। এবার প্লাস চিহ্ন ছিল, বসিয়ে নিলাম। 4 দিয়ে যদি 16 কে ভাগ করি তাহলে পাবো 4, 4 দিয়ে আবার 5 কে যদি গুণ করি তাহলে পাবো 20, এখানে 20 বসিয়েছি, মাইনাস। এবার 1 এর নিচে কোনো হর নেই, তাই 1 কে 16 দ্বারা গুণ করতে হবে, তাহলে হবে 16, এই যে মাইনাস 16 বসিয়েছি। এবার মাইনাসগুলো আলাদা করে যোগ করে নেব, আর প্লাসগুলো আলাদা করে যোগ করে নেব। এখানে প্লাস রয়েছে 1 আর হচ্ছে প্লাস 20, একত্রে হবে 21, এই যে 21 বসিয়েছি। মাইনাস 16 এর সাথে যদি 5 মাইনাস 5 প্লাস করি তাহলে মাইনাস 21 হবে, তো লিখে নিলাম। দেখা যাচ্ছে প্লাস 21 আর মাইনাস 21 মিলে গেছে, তাই কাটাকাটি করতে পারি। এখানে 0 আসবে, নিচে আসবে 16, তাই উপরে মান যেহেতু 0 তাই এটার উত্তর হবে 0। তো x এর মান ধরেছিলাম 1/4 প্লাস 1/4, বা x এখানে লিখে ডান পাশ থেকে 1/4 যদি নিয়ে আসি তাহলে হবে মাইনাস 1/4 ইকুয়াল 0। তাই এখানে লিখেছি, সুতরাং x মাইনাস 1/4 ইকুয়াল 1/4। এই 1/4 আমরা আলাদা করে লিখতে পারি। 1/4 আলাদা করে লিখলে ভিতরে আমরা লিখব 4x মাইনাস 1, এটা লিখতে পারি। তাই লিখে নিলাম 1/4। এটাকে ভগ্নাংশ করলে আমরা 4 দিয়ে 4x কে গুণ করলে 4x হবে, এই যে 4x বসিয়েছি। আবার মাইনাস 1 ছিল, এই যে মাইনাস 1 বসিয়ে নিলাম। আর নিচে হর 4 থাকাতে 1/4 আলাদা করে লিখতে পারি। তো 4x মাইনাস 1 f of x এর একটি উৎপাদক। এবার নিচে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো দেখো 4x³, এখানে x³ রয়েছে 3 বার, মানে 3 বার। এখানে 4x মাইনাস 1 কে আমরা 3 বার লিখে নেব। এই যে এখানে একবার লিখেছি, এই যে একবার লিখেছি, এই যে একবার লিখেছি।
এবার 4x এর সাথে কি গুণ করলে আমরা 4x কিউব পাবো? অবশ্যই x স্কয়ার। তাই x স্কয়ার দিয়ে 4x - 1 কে যদি গুণ করি তাহলে পাবো 4x কিউব মাইনাস x স্কয়ার। এখানে দেখো 5x স্কয়ার আছে আর এখানে আমাদের আছে -x স্কয়ার। তো একটি x স্কয়ার আছে, আমাদের আরো 4টি প্রয়োজন। এবার এখানে আছে 4x - 1, এর সাথে কত গুণ করলে আমরা 4x বানাতে পারবো? তো -x যদি গুণ করি তাহলে -x যদি গুণ করি 4x - 1 এর সাথে তাহলে পাবো -4x স্কয়ার প্লাস x। এবার দেখো -x স্কয়ার আর -4x স্কয়ার একত্র করলে -5x স্কয়ার হবে। এবার পরে রয়েছে 5x আর এখানে আমি প্লাস x পেয়েছি, আমাদের আরো 4টি x প্রয়োজন। তাই প্লাস দিয়ে 4x - 1 কে আমরা 1 দ্বারা গুণ করতে পারি, তাহলে আমরা 1 দ্বারা গুণ করলে পাবো 4x - 1। এবার 4x - 1 এখানে 3 বার রয়েছে, তো আমরা একটি কমন নিয়ে নেব 4x - 1। ব্র্যাকেটের বাইরে ছিল x স্কয়ার - x প্লাস 1, x স্কয়ার - x প্লাস 1 লিখে নিলাম। এটাই হচ্ছে 15 নম্বর অঙ্কের সমাধান। আশা করি সম্পূর্ণ অঙ্কের সমাধানটা বুঝতে পেরেছ। এবার 16 নম্বর অঙ্কের ডাকটা দেখব। 16 নম্বর অঙ্কের ডাকে লিখছে 18x কিউব প্লাস 15x স্কয়ার মাইনাস x মাইনাস 2। চলো এটা সমাধানটা করে নিই। প্রথমে ডাকটা লিখে নিলাম, তোমরা খাতায় ডাকটা লিখে নেবে। এখানে এক চলক রয়েছে, ধরি f of x 18x কিউব প্লাস 15x স্কয়ার মাইনাস x মাইনাস 2। x এর জন্য আমরা একটা নির্দিষ্ট মান ধরে নেব, যে মানটা ধরলে এই সমীকরণটার এই উৎপাদকের বিশ্লেষণটার মানে 0 আসবে ফল। তো 1/x ধরে নিলাম x এর মান, তাই 18 ইন্টু x এর মান 1/3 হোল কিউব প্লাস 15 ইন্টু x এর মান 1/3 হোল কিউব মাইনাস x এর মান 1/3 মাইনাস 2 বসিয়ে নিলাম। এবার 1 কে যদি কিউব করি তাহলে 1 হবে, আর 3 কে যদি কিউব করি তাহলে 27 হবে। এখানে 27 বসিয়েছি, আর 18 গুণ অবস্থায় ছিল, 1 এর সাথে গুণ হয়ে 18 উপরে চলে যাবে, প্লাস এখানে প্লাস চিহ্ন বসিয়েছি। 1 কে স্কয়ার করলে 1 হবে, আর 3 কে স্কয়ার করলে 9 হবে। 15 গুণ অবস্থায় ছিল, 1 এর সাথে গুণ করে দিয়েছি, 15 হয়েছে উপরে, মাইনাস 1/3 মাইনাস 2। এবার 27, 9 আর 3 এই তিনটি সংখ্যার লসাগু নির্ণয় করে নেব। এর আগে এখানে কাটাকাটি যাবে সেটা লক্ষ্য করো। 9 দুগুণে 18, এখানে 2 উপরে আর নিচে 3 নং 27 3, আর এটাকে কাটতে পারি 3 দ্বারা। 3 3 9, 3 5 15, 5/3 মানে 3/5, আর এটা হচ্ছে 3/2। তো লিখে নিলাম 3/2 প্লাস মানে 5/3 মাইনাস 1/3 মাইনাস 2। এবার 3 এখানে 3 আর এখানে 3 এই তিনটি সংখ্যার যদি আমরা লসাগু করি তাহলে 3 পাবো। আবার এই 3 প্রথম ভগ্নাংশের হর দিয়ে 3 কে ভাগ করলে আমরা 1 পাবো, 1 দিয়ে 2 কে গুণ করলে 2 পাবো, এই যে 2 লিখেছি, প্লাস 3 কে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে মানে ভগ্নাংশের হরকে যদি লসাগু 3 দ্বারা ভাগ করি তাহলে 1 পাবো। 1 দিয়ে 5 কে গুণ করলে 5 পাবো, ওই যে প্লাস 5 লিখে নিলাম। মাইনাস চিহ্ন ছিল বসিয়ে নিলাম। 3 দিয়ে তৃতীয় ভগ্নাংশের হর 3 দিয়ে লসাগু 3 কে ভাগ করলে 1 পাবো, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 পাবো, এই যে 1 লিখে নিলাম। মাইনাস এই 3 দিয়ে যেহেতু এই ভগ্নাংশের হর লব কোনো কিছু নেই, শুধু 2 রয়েছে, তাই 2 কে আমরা 3 দ্বারা গুণ করব, 6 হবে, তো -6 বসিয়ে নিলাম। আবার প্লাসগুলো আলাদা করে প্লাস করে নিলাম, মাইনাসগুলো আলাদা করে মাইনাস করে নিলাম। +2 আর +5 হবে +7, -1 -6 হবে -7। তো +7 আর -7 হবে কাটাকাটি, তাহলে 0 আসবে, 0/3। তো উপরে যেহেতু 0 মান তাই এটার মান ফল আসবে 0। তো এখানে x এর মান ধরেছিলাম x = 1/3। তো এটাকে যদি আমরা বা এই পাশে বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, 1/3 = 0। তো সুতরাং x - 1/3 = 1/3 হবে, কারণ 3 দিয়ে x কে গুণ করলে হবে 3x, আর উপরে -1 ছিল, এই যে -1 বসানো হয়েছে, আর 1/3 আলাদাভাবে ব্র্যাকেটের বাইরে থাকবে, তো 3x - 1।
এফ অফ এক্স এর একটি উৎপাদক। এবার ডাকটা লিখে নিলাম আবার পুনরায় 18x³ প্লাস 15x² মাইনাস এক্স মাইনাস 2। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 18 এর সাথে x³ রয়েছে, তাই 3x মাইনাস 1কে আমরা 3 বার লিখে নেব যেহেতু এখানে 3 রয়েছে। তো দেখো 3x মাইনাস 1, 3x মাইনাস 1, 3x মাইনাস 1। এবার 3x এর সাথে কত গুণ করলে আমরা 18x³ পাবো? অবশ্যই 6x² গুণ করলে। 6x² দ্বারা যদি 3x মাইনাস 1কে গুণ করি তাহলে 18x³ মাইনাস 6x² পাবো। এখানে রয়েছে 15x², তাই এখানে পেয়েছি আমরা মাইনাস 6x²। আমাদের আরও 11টি x² প্রয়োজন। তো তাই আমরা এখানে প্লাস 7x দ্বারা যদি 3x মাইনাস 1কে গুণ করি তাহলে অবশ্যই এখানে মাইনাস ছিল প্লাস সংখ্যাটি আসবে। 7x দিয়ে 3x কে গুণ করলে হবে 21x² মাইনাস 7x। এবার দেখো মাইনাস 6x² থেকে যদি প্লাস 21x² বাদ দেই তাহলে পাবো প্লাস 15x²। আর এখানে রয়েছে মাইনাস এক্স, আর এখানে পেয়েছি আমরা মাইনাস 7x। এখান থেকে আমাদের আরও মাইনাস করতে হবে। তো তার জন্য 3x মাইনাস 1কে 2 দ্বারা গুণ করতে পারি। তো প্লাস 2 দ্বারা যদি গুণ করি তাহলে পাবো প্লাস 6x মাইনাস 2। এবার দেখো ব্র্যাকেটের ভিতরে 3x মাইনাস 1 তিনবার রয়েছে, তো একটি কমন নিতে পারি 3x মাইনাস 1। ব্র্যাকেটের বাইরে ছিল6x² প্লাস 7x প্লাস 2, তাই লিখে নিলাম। এবার এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমাদের মিডিলাম করার জন্য 3x মাইনাস 1 এটাকে যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। এবার এটাকে যদি আমরা ভাঙাই তাহলে 3x প্লাস 4x ভাঙাতে পারি। তো 6x² প্লাস 3x প্লাস 4x প্লাস 2 ভাঙিয়ে নিলাম। এবার 3x মাইনাস 1 ছিল, তার নিচে আবার লিখে নিলাম। এবার 6x² প্লাস 3x এখান থেকে 3x কমন নিতে পারি, তাহলে থাকবে 2x এখানে, আর এখানে 1 থাকবে। 2x প্লাস 1 প্লাস এই যে প্লাস চিহ্ন বসিয়ে নিলাম 4x প্লাস 2, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, আর এখানে থাকবে 2x প্লাস 1। তো দেখো 3x মাইনাস 1 ছিল তাই বসিয়ে নিলাম। এখানে ব্র্যাকেটের ভিতরে 2x প্লাস 1 দুটি রয়েছে, তো একটি লিখে নিলাম 2x প্লাস 1, আর ব্র্যাকেটের বাইরে ছিল 3x প্লাস 2, তাই লিখে নিলাম 3x প্লাস 2। এটা হচ্ছে 16 নম্বর অঙ্কের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে 15 ও 16 এই দুটি অঙ্কের সমাধান তোমাদের বুঝিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসে বাস্তব সমস্যা সমাধানের বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ থেকে আলোচনা শুরু করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এই ক্লাসটি এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।